এসআইআরের শুনানিতে ডাক পড়েছিল সুলতান সর্দারের। তারপরে এসআইআরের আতঙ্কে মৃত্যুর অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা গ্রামের ঘটনা। সুলতান সর্দার বরাবরই সেখানকার স্থানীয় বাসিন্দা। তিনি কাগজপত্র ঠিকমতো ছিল না বলে জানা যায়। 2025-এর 27শে ডিসেম্বর স্বরূপনগর বিডিও অফিসে শুনানিতে গিয়েছিলেন, আর সেখান থেকে তার কাগজপত্রের সমস্যার কথা জানানো হয়, আর সেই আতঙ্কেই ভুগছিলেন বলে জানা যায়। বুধবার অতিরিক্ত শারীরিক অবস্থার অবনতি হয়। আজ বেলার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। কি জানাচ্ছেন পরিবারের সদস্যরা, শোনাব আপনাদের। দুঃসংবাদ বয়ে নিয়ে এসছে, সেটা হলো আমাদের এই স্বরূপদা গ্রামের 98 নম্বর বুথের বাসিন্দা, দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা সুলতান সর্দার, তিনি পরলোক গমন করেছেন। প্রসঙ্গক্রমে আমি বলি যে এই যে অপরিকল্পিত এসআইআর হচ্ছে বাংলায়, একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে ইসিআই করছেন বিজেপির কথা মতো। বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই অপরিকল্পিত এসআইআর আমরা বিরুদ্ধে প্রতিবাদ করছি, যার ফলে অনেক প্রাণ অকালে চলে যাচ্ছে। তারই একটা ফলশ্রুতি হলো আজকে এই স্বরূপদা গ্রামে, যেটা আমি বললাম যে অত্যন্ত দুঃসংবাদ আমাদের কাছে। সুলতান সর্দার, তাকে হিয়ারিং নোটিশ করার পরেই সে মানসিক অবসাদে চলে যায়, অসুস্থ হয়ে পড়ে, এবং আজ ভোরবেলা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মৃত্যুকে একেবারে এসআইআর আতঙ্ক বলে মনে করছেন? 100%। কারণ তার ফ্যামিলির সঙ্গে আপনারা কথা বলেছেন, এবং আমি এই এলাকার যারা আছেন, বিশেষ করে এই বুথটা হলো আমাদের প্রধানের নিজের বুথ, এবং এটা হলো প্রধানের নিজের আত্মীয়। এবং এই বয়স্ক মানুষটা, বয়স্ক বলবো না কারণ এখনও বয়স 60 পেরোয়নি, তিনি পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি যেদিন থেকে এই এসআইআরের নোটিশ হয়েছে, এবং বিশেষ করে যেদিন থেকে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, সেদিন থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা বারে বারে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ করে তৃণমূল কংগ্রেস পার্টি তার পাশে আছেন, একজনও বৈধ ভোটারের নাম আমরা বাদ যেতে দেব না। কিন্তু কোনোভাবেই তার এই অবসাদ থেকে আমরা কাটিয়ে তুলতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আর এই মৃত্যুর জন্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সাথে সাথে যাদের নির্দেশে এই এসআইআর হচ্ছে, সেই বিজেপিকে এর দায় নিতে হবে। উনি এসআইআর আতঙ্কে ভুগছেন বললেন, ওনার কি 2002 সালে নাম ছিল না? উনি সত্যি কথা প্রান্তিক এলাকার মানুষ, শুধু তাই নয়, উনি একটা শ্রমজীবী কৃষি পরিবারের মানুষ। উনি কাজের উদ্দেশ্যে এই সময় তিনি বাইরে জীবিকার উদ্দেশ্যে ছিলেন। যেভাবে হোক 2002-এর তালিকায় তার নাম ছিল না, এটাই তার কাছে বড় আতঙ্কের ছিল। কিন্তু এত এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করলে আপনারা পাবেন যে দীর্ঘদিনের এই এলাকার বাসিন্দা, কম বেশি 50 বছরের উপরেও এই জায়গায় তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। কিন্তু মাঝে মাঝে কাজের উদ্দেশ্যে তাকে বাড়ির বাইরে যেতে হয়, এবং অনেক ক্ষেত্রে রাজ্যের বাইরেও তিনি গেছেন কাজের উদ্দেশ্যে। এই যোগাযোগের অভাবে 2002-এর তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায়। মৃত ব্যক্তির মা বা মৃত ব্যক্তির স্ত্রী এবং পরিবারের অন্যদের তো ভোটার লিস্টে নাম ছিল। হ্যাঁ, ওনার নাম ছিল না, তার একমাত্র কারণ উনি ওই সময় বাইরে ছিলেন। একদম উনি ওই সময় বাইরে ছিলেন, এবং 2002-এর যে তালিকা, সেই তালিকায় যেভাবেও কোনো নামটা কঠিন, পরবর্তীকালে তিনি বাড়ি ফিরে আবার তার নাম ভোটার লিস্টে সংযোজন করেছিলেন। 25-এ তার নাম ছিল ভোটার লিস্টে। 25-এ তার তো নাম ছিল, 25-এ তার নাম ছিল। তার এমুনারেশন ফর্ম, তিনি এমুনারেশন ফর্মও ফিল আপ করে যথাসময়ে বিএলওর কাছে জমাও করেছেন। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম হলো জিয়াউর রহমান, আমি সভাপতি, স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস।
আব্বা আপনার আব্বার নাম কি? সুলতান সর্দার। এই জায়গাটার নাম কি? এটা সরবদাহা, এটা কত নম্বর বুথ? 98 নম্বর ভোট। কি হয়েছিল আব্বার? হয়েছিল বলতে এখান থেকে 4-5 দিন আগে নোটিশ আসে। নোটিশ আসার পরে আব্বা ডাকায়। কিসের নোটিশ? ওই যে এসআইআর, তো এসআইআরের জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি ওই যে আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর বলতে পারলাম না। এই মৃত্যুর কারণ বলে আপনি কি মনে এই করছেন? মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর, ওই টেনশন, ওই জিনিসটাই আগে দূর করতে হবে আমার তো মনে হয়। হয়তো মানুষ আমরা কেউ বাঁচবো না এমনি। আপনার নাম? আমার নাম ওসমান সর্দার। যিনি মারা গেছেন উনি আপনার বাবা? আব্বা। কি হয়েছিল? ও ওই 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 মানে হাই প্রেশার হয়ে আইছে, টেনশনে মারা গেছে। এই টেনশন কিসের টেনশন করছিল? এই এনআরসি আপনার সাথে বলতো এসব কথা? হ্যাঁ হ্যাঁ বলতো যে আমার কি ছেলেবিলিতেই চলে যেতে হবে, আমার কি তো আমি বলছি না, তোমার ছেলেবিলিতেই যেতে হবে না, তোমার কিচ্ছু হবে না। তো আপনারা তো এই দেশীয় লোক। হ্যাঁ আমি এই দেশেও তো ওই আমার এই নোটিশ এসে একটু ভয় পেয়ে গেছে, নামের ভুল পেয়েছে। কিসের নোটিশ এসেছিল? ওই নামের ভুলেই না কি এইছে। ওই এসআইআর এর নোটিশ? হ্যাঁ 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 হিয়ারিং হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হিয়ারিং হয়েছে। তারপরেই কি এই অসুস্থতা বেশি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ মারা গেছে কখন? ভোরবেলা ফরজের আজানের সময়। যে মারা গেছে কে হয় আপনার? স্বামী। আপনার নাম কি? আমার নাম দিলুয়ারা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।